বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভাতা এবং ব্যয় কমিশনের বিষয়ে যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, কর্মচারীদের প্রতিনিধি রেখে সেখানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, সংগ্রামী মহাসচিব, অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলতে চাচ্ছি যে আজকে যে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ 2012 সাল থেকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রাম করে আসছে, কিন্তু বাংলাদেশ সচিবালয়ে ভিতরে যে কর্মকর্তারা আছেন তারা আসলে দীর্ঘ গাফিলতির কারণে, এবং আমি মনে করবো যে এটা নিয়ে খুব অবহেলা করছে। আমরা এটার পরিবর্তনে পাচ্ছি না। আজকে উচ্চমান সহকারী, প্রধান সহকারী এবং যারা সমমান পদগুলো আছে তাদের পদ পরিবর্তন করলে সরকারের কিন্তু 3 লক্ষ কর্মচারী উপকৃত হবে। এক্ষেত্রে সরকারের কোনো আর্থিক ব্যয় বহন করতে হবে না। সেক্ষেত্রে কেন এটা নিয়ে গাফিলতি করছে আমরা বুঝছি না। আজকে এই প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 12 তারিখ বিকেল 4টায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সকল ডিপার্টমেন্টের প্রতিনিধি নিয়ে সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় আমরা যেটা বুঝছি, আমরা মাউসি কর্মচারী সমিতি এই থেকে আমাদের সকল স্তরের কর্মচারীরা এখানে উপস্থিত থাকবেন। আশা করি আমাদের বাংলাদেশের প্রায় 40টা বিভাগের 40টা ডিপার্টমেন্টের প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে যে কঠিনতম কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে মাউসি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সেটা পালন করবে। পাশাপাশি এই যে বাংলাদেশ সরকারের কর্মচারীদের যে 2025 বিধি যে কালো আইন এসে সেই আইন সংশোধন করেছেন, বাংলাদেশ সরকারকে আমরা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মহার্ঘ ভাতা এবং ব্যয় কমিশনের বিষয়ে যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, কর্মচারীদের প্রতিনিধি রেখে সেখানে যে সিদ্ধান্ত নিবে, আশা করি এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।